চিকিৎসক সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। 50 শয্যা বিশিষ্ট এই কমপ্লেক্সে 3 লাখ মানুষের বিপরীতে মাত্র 5 জন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্যসেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, সংশ্লিষ্ট বিভাগে একাধিকবার চিঠি দেওয়ার পরও মিলছে না সমাধান। কিশোরগঞ্জ থেকে শফিকুল ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন লিওন আজাদ। লোকবল সংকটে অপারেশন থিয়েটারে ঝুলছে তালা, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, খসে পড়ছে ছাদের পলেস্তারা, ফাটল ধরেছে দেয়ালে। এই হলো কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলা 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র। সরকারি নিয়ম অনুযায়ী 31 জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 5 জন। এতে শঙ্কায় রয়েছেন সেবা নিতে আসা সেবা প্রত্যাশী ও স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসা সেবা দিতে না পারায় বেশিরভাগ রোগীকে উন্নত চিকিৎসার কথা বলে জেলা হাসপাতালে পাঠানো হয়। এমন অবস্থায় ডাক্তার সংকটের জন্য চিকিৎসা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা। অনেক সময় আমরা ডাক্তার পাই না। ডাক্তারের যে একটা বিশাল সংকট, এটা দীর্ঘদিনের সংকট। রোগীদের যে একই বেডে 3-4 জন থাকতে হচ্ছে, এরকম পরিবেশ আছে, জরাজীর্ণতা আছে। এখানে যদি ডাক্তার আরো বাড়ানো হইতো তাহলে আমরা সেবার মান আরো ভালো হইতো। সবসময় তুমি কখন কোনটা ভাঙ্গে আমাদের মাথার উপরে পড়ে যায়, হাইটে যাইতেছি ভাঙ্গে পড়তেছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, ডাক্তার সংকটের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে একাধিকবার জানানো হলেও মিলছে না সমাধান। নির্বাহী অফিসার, ডিসি মহোদয় এবং সিভিল সার্জন স্যার এবং মন্ত্রণালয় পর্যন্ত আমরা দীর্ঘ দিনই চিঠি করেছি যেন শূন্যপদগুলো ফিল আপ করা যায়, এবং যারা সংযুক্তিতে অন্যত্র কর্মরত আছে তাদের সংযুক্তির আদেশ বাতিল করে যেন এই কর্মস্থলে মূল কর্মস্থলে ফেরত আনানো যায়। হাসপাতালটি 50 শয্যায় উন্নীত হলেও উন্নত হয়নি সেবার মান। চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকারে কেন এই বৈষম্য? সরকারের কাছে সেই প্রশ্নের উত্তর চান পাকুন্দিয়াবাসী। লিওন আজাদ, RTV।